জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয়। পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, আচার্যদেব, আমার পূজনীয় মা বাবা, সবাইকে প্রণাম জানাই। আজকে আমাদের বিষয় ইষ্ট প্রসঙ্গ হলো, ইষ্ট প্রসঙ্গের বিষয় হলো নারী সম্মাননা। নারী সম্মাননা। তো মানুষের সমাজ যে গড়ে উঠেছে এটা প্রাকৃতিক ভাবে। কোন প্রথম দিকের যে সমাজ যেটা ধীরে ধীরে ইভলভ করেছে, তখন প্ল্যানিং এসছে। প্ল্যানিংটা খুব একটা বেশি দিনের না, প্ল্যানিংটা 1000-2000 বছরের, তার আগে 1000-3000 হতে পারে। তার আগে এমনকি আর্লি বেদিক পিরিয়ড পর্যন্ত সমাজ স্বতঃস্ফূর্ত ভাবে ইভলভ করেছে, স্বতঃস্ফূর্ত ভাবে বিবর্তিত হয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে নতুন দিশা পেয়েছে। কিন্তু প্রাকৃতিক যখনই হয়, একটা সমাজই হোক, একটা ঘরই হোক, একটা ইনস্টিটিউশনই হোক, তার একটা মেকার থাকে যে সেই ঘরটাকে প্রাথমিকভাবে তৈরি করে নিজের সর্বস্ব ঢেলে। সর্বস্ব। একটা জাতি যখন তৈরি হয়, তখনও কেউ না কেউ, হতে পারে একটা পুরো গ্রুপ অফ হিউম্যানিটি, তার সর্বস্ব ঢেলে সেটাকে তৈরি করছে। তারপরে সেটা যেরম বিবর্তন হচ্ছে হচ্ছে, সেই বিবর্তনেও তাদের হাত আছে। এটা হচ্ছে সমস্ত, শুধুমাত্র মানব কুলে না, পশু পক্ষী ইয়েতে যাদেরই প্রাণ আছে, বিশেষ করে স্তন্যপায়ী যারা, মা ঘর তৈরি করে, নারী ঘর তৈরি করে, নারী একটা জাতি তৈরি করে। নারী হতে জন্মে জাতি, থাকলে জাতক তবেই জাতি। জাতক ছাড়া তো জাতির কল্পনা করা যায় না, তাই না? আর সেই জাতক পৃথিবীতে মুক্ত করে নারী। নারী মা হয়। মানুষের বিশেষ করে সহজ ভালোবাসা, এটা মার প্রতি। মা সব ঢেলে দেয়, শুধু যে গর্ভে 9 মাস রাখে তাই না, যে বেসিক পার্সোনালিটিটা হয় সেটাও মার জন্য, নারীর জন্য। তো নারী হচ্ছে বিশ্বের গর্ভ। পুরুষোত্তমের জন্ম যে দেয়, সেও তো নারী। যিনি পুরুষোত্তমের জন্ম দিয়েছেন যুগে যুগে, তিনিও একজন নারী। আনফর্চুনেটলি কোথাও একটা গত 500-600 বছরের মধ্যে, কিংবা তার একটু আগের থেকে হতে পারে, ধীরে ধীরে সমাজটার মধ্যে একটা অজ্ঞানতা ঢুকেছে। এই যুগটাকে কলিযুগ বলি আমরা। নানাভাবে করাপশন ঢুকেছে। করাপশনে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, অনেক কিছু। আমাদের প্রাকৃতিক চরিত্র, পুরুষের অদম্য সাহস, নিষ্ঠা, আত্মত্যাগ, সমাজের সারল্য, গ্রাম্য জীবন, হাওয়া বাতাস প্রদূষণহীনতা,
এইসব হারিয়ে ফেলেছি ধীরে ধীরে। কিন্তু সব থেকে বড় যেটা হারিয়েছি সেটা আনফর্চুনেটলি আজকাল যেটা বোঝা যাচ্ছে, আর কোন দেশে এটা বেরিয়ে আসছে, এক্সপোজ হচ্ছে, আর কোন দেশে এটা গুপ্ত থাকছে, কিন্তু পৃথিবীর বহু দেশেই মানুষ যেন নারীর যে সহজ সম্মানটা প্রাপ্য সেটা যেন দিচ্ছে না। আর নারীকে সহজ সম্মান না দিলে সন্তানকে, শিশুদের, বালকদের, বালিকাদের সহজ সম্মান করতেও মানুষ ধীরে ধীরে ভুলে যাচ্ছে। তাদের শোষণ, পীড়ন, তাড়ন এসব করছে, কিন্তু সম্মান করতে ভুলে যাচ্ছে। যাকে আমরা ভালোবাসি, মানুষের মধ্যে, মডার্ন মানুষের মধ্যে এটা এসে গিয়েছে, যে আমাকে ভালোবাসে তাকে একটু অত্যাচার, উৎপীড়ন কখনো কখনো আমরা করি, কিন্তু সেটা একটা নর্মাল ব্র্যাকেটের মধ্যে থাকে, সেটা করি আমরা, করি যত প্রেমী মানুষই হোক। বউকে, সন্তানকে কখনো না কখনো রূঢ়ভাবে কথা বলেছে, কখনো না কখনো যেই ব্যবহারটা করা উচিত না সেটা করেছে, হ্যাঁ তারাও হয়তো করেছে, সেটাও, কিন্তু সেই দিকে আমি যাচ্ছি না, সেই দিকে আমরা যাচ্ছি না। প্রিন্সিপালটা তো ঠিক রাখতে হবে, আদর্শটা তো ঠিক রাখতে হবে। আদর্শটা কি, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। নারীকে কি আলাদা করে সম্মান দিতে হবে তা না, প্রাকৃতিক সম্মান যেটুকু প্রাপ্য সেটুকু দিলেই যথেষ্ট, সেটুকু যদি ফিরে আসে তাতেই সেটাই যথেষ্ট। তো প্রথমে 2-3 ধাপে করি, 10 মিনিট 8 মিনিট এরকম করে। প্রথমে হচ্ছে যে কেন নারীকে সম্মান করা উচিত একটু বুঝে নি, সেটা এটা সবাই জানেন ভেতরে, আমি সেটা একটুখানি কথা যোগান দিচ্ছি, একটু ক্লিয়ার ডেসক্রিপশন অ্যাট্রিবিউট করার চেষ্টা করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন পারছে না এখন, এইটা জানা খুব দরকার, কারণ যদি জানা যায় তাহলে কারণের সুইচটা অফ করলে হয়তো বাজে কাজটা হবে না, বাজে কাজের সুইচটা অফ করলে। প্রথম কথা হচ্ছে এটা অ্যাডাল্টরা খুব ভালো করে বুঝুন এটা, তাহলে বালকদেরও বালিকাদেরও ঠিক মতো বোঝাতে পারবেন। নারী পুরো দেহটা দেয় সমাজের জন্য, আর কিভাবে দেয়, স্বামীকে অর্পিত করে দেয়। পুরুষের, সমাজের কি কর্তব্য সেখানে, সেইটা বোঝার জন্যই আগে দেহটা সম্বন্ধে একটু বুঝতে হয়। নারীর বা পুরুষের যে কোনো দেহই হচ্ছে রূপের একটা ম্যানিফেস্টেশন, রূপ। আর রূপ মানে যেটাকে বিকৃত করা যায়, অবাক ব্যাপার, মন মানে যেটা নমনীয়, রূপ মানে যেটাকে বিকৃত, রূপান্ন, যেটাকে বিকৃত করা যায়। একটু রাগী বাচ্চাদের একটা খেলনা দিয়ে, একটা পুতুল দিয়ে দেখবেন, পুতুলের মুন্ডুটা আলাদা করে দিয়েছে, হাত পা ছিঁড়ে দিয়েছে। এটা ভালো ভালো বাচ্চারাও করতে পারে, কিন্তু একাধ সময় হয়তো করলো, বা একটু পুরনো হয়ে গেছে খেলনাটা, তখন হয়তো বেরিয়ে আসলো। ছোট বাচ্চারা যারা খুব ভালো পার্সোনালিটি, শান্ত পার্সোনালিটি নিয়ে বড় হয়নি, ধাক্কাধাক্কি করে একজন আরেকজনকে মেরে, ন্যাড়া ছাদ থেকে হয়তো ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারে। শরীরকে শোষণ করা, বিকৃত করা যায় যে, এইটা মানুষের নেগেটিভ ইনস্টিংক্টে জানা আছে, এটা বাচ্চারাও জানে। ওই থেকে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে বুলি করে, বুলি কথাটার ইয়ে হচ্ছে যে
উম, প্রভুত্ব দেখায়, রাগ দেখায়, আহ, তারপরে দাদাগিরি করে, বুলি 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 করা বলে এটাকে ইংরেজিতে। হুম? তো রূপের এই, আর নারীর হচ্ছে দেহ প্রধান ভাবটা তাদের দেখাতে হয়। তারা দেহ প্রধান না, তারাও সম্পূর্ণ মানুষ। এমনকি কিছু কিছু ব্যাপারে তারা যখন মা হয়, বিশেষ করে মা হচ্ছেন ডিফল্ট সদ্গুরু। একটা চিন্তা করেন নারীর স্টেটাসটা কি। ওই যে জন্ম দেওয়ার সময় ওই যে প্রসব বেদনা ইয়ে করে একটা প্রাণকে এনে ওই যে নার্চার করে তাকে সুন্দর করে তোলা, তাকে একটা পার্সোনালিটি দেওয়া, তাকে ভালোবাসার প্রথম স্বাদ দেওয়া, তাকে টান, ইষ্ট টান, যেটা ভালো টান, ইষ্ট টান মানে ভালো টান, মঙ্গলকারী টান, সেটার বোধ করানো, এই সব একজন নারী মা হয়ে দেয়। আর তা শেষ সমানে সেবা করে। ঠাকুর বলছেন মা ছেলে মেয়ের নিজ হাতে সেবা করে বলে কখনো তার প্রতি অশ্রদ্ধা আসে না। ইন জেনারেল বেশিরভাগ মাই, বেশিরভাগ নারী অশ্রদ্ধা বলে কিছু জিনিস জানে না। বাইরে একটুখানি রাগ টাগ দেখায়, সেটা একটা শিল্ডের মতো, সেটা একটা সিম্বলিক সিকিউরিটির মতো। যেমন পাওয়ারফুল মানুষরা বডি বডিগার্ড টার্ড নিয়ে ঘোরে, সব নারীরা তো তা পারে না। একটুখানি বাইরে একটুখানি একটা ছোট পাতলা শিল্ড রাখে, আর সেটা খুব ভালো লাগে, মিষ্টিও লাগে। কিন্তু নারীকে সম্মান কি, পুরো জীবনটাও যদি ঢেলে দেওয়া যায়, তো নারী মেয়েই তো হয় মা। পুরুষেরও অসাধারণ ভূমিকা আছে, পূরণকারী ভূমিকা, তার থেকে বড় আর কি হতে পারে। কিন্তু সেটা তখনই সম্ভব যখন একটা একটা সাধারণ সাইকোলজি আছে। ছেলে মেয়ে ততখানি কি ভালো হয় যতখানি বাবা মাকে ভালোবাসা দেয় আর সম্মান দেয়। এটা সমস্ত কমিউনিটির জন্য অ্যাপ্লিকেবল। ঠাকুর বলছেন হৃদয়ে মাতৃভাব না আসলে নারীকে স্পর্শ করতে নেই, স্পর্শ করতে মুখ না দেখাও ভালো, বলছেন ঠাকুর। যেহেতু নারী আইদার রাইট নাও মাদার অর পোটেনশিয়ালি মাদার পুরো জাতির, আর তো কোনো লজিক লাগে না, আর তো কোনো প্রিন্সিপাল লাগে না। এইটুকু মনে রাখলেই যে আমার পুরো জাতির জননী হচ্ছে নারী। তার সুন্দর রূপ প্রণাম করার জন্য, তার সুন্দর রূপ সম্মান দেখানোর জন্য, তার রূপ ছেলে মেয়েকে ভালোবাসা দেখানোর জন্য, তার রূপ বিশ্বের গর্ভ, তার দেহ বিশ্বের গর্ভ, সমাজের গর্ভ। The womb of the society is woman. ভগবান যেরকম করুণা গর্ভ, দয়া গর্ভ, নারী সেরকম সমস্ত জাতির, সমস্ত সমাজের গর্ব। গর্ব এবং গর্ভ, গর্ভটা আগে বোঝা দরকার। যে আমাদের জীবনের শুরু যখন আমরা এক কোষী ছিলাম, একটু এইদিক ওইদিক হলে আমাদের আর এই মুখ, এই হাত পা, এই ভালো কাজ মন্দ কাজ কিছুই হতো না। ওই গর্ভ আমাদের একটা প্রাকৃতিক সুসংযোজনায়, একটা ডিভাইন প্ল্যানিং এ
একটা ডিভাইন স্পন্টেনিটিতে। একটা সম্পূর্ণ হৃদয়গ্রাহী, ভালোবাসাপূর্ণ, দয়াপূর্ণ, করুণাপূর্ণ, আলোকিত একটা প্রসেসে একটি শিশু হিসাবে প্রসব করে। ভাবলে মাইন্ড বগলিং। তো নারী জাতির জননী, সমাজ গর্ভ। নারী মা হয়ে ওঠেন, মায়ের মমতা, মায়ের সেবা, মায়ের ভালোবাসার দৃষ্টি, মায়ের খাইয়ে দেওয়া, মায়ের পাছা পরিষ্কার করিয়ে দেওয়া, মায়ের চান করিয়ে দেওয়া, তুলনা আছে? আরো বলতে পারি, 100 দিন ধরে বুঝলেও কম, 100 বছর ধরে বুঝলেও কম। তো নারীকে টাকা পয়সা দিয়ে ইয়ে করা যায়, একটা মা বলে ডেকে শেষ করা যায়। তাকে ভালোবাসা, সম্মান প্রতিমুহূর্ত দিলেও কম। সেই নারীকে যখন আমরা বিপর্যস্ত করি, বিশেষ করে ইয়াং যারা, ছোট বাচ্চাদের একেবারে, এমন একটা সময় এসছে ভারতবর্ষের মতো মনোবিজ্ঞানে, কালচারে উন্নত দেশে ছোট মেয়ের গায়ে হাত দেওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, উৎপীড়ন করা হচ্ছে, ধর্ষণ করে তাকে মেরে ফেলা হচ্ছে। কি পতন, কি পতন! একটা জীবন যাকে ভালোবাসার জন্য কম, যাকে সম্মান দেওয়ার জন্য কম, তাকে ধর্ষণ করে মেরে ফেলছি। অমৃতের পুত্র আমরা, আমরা কি শয়তানের পুত্র? ঈশ্বরের পুত্র আমরা। আমাদের এত অধঃপতন, আর সারা পৃথিবী জুড়ে এটা হচ্ছে। অকুপাইড ল্যান্ডে সোলজাররা এটা করে, ডেমোক্রেটিক কান্ট্রিতে, কমিউনিস্ট কান্ট্রিতে যাদের টাকা পয়সা, ক্ষমতা, গায়ের জোর, তারা এইসব করছে। মূল কারণ হচ্ছে মাকে সদ্গুরু হিসেবে বুঝতে পারেন, নারীকে ডিফল্ট সদ্গুরু হিসেবে, ডিফল্ট ইন্সপিরেশন হিসেবে বুঝতে পারেন। ইষ্ট ধরা নেই, ইষ্ট বোঝা নেই। একবার যদি বুঝতো ইষ্ট কি, আমার ভালো কিসে আসবে। পুরুষ মানুষের পৌরুষ হচ্ছে, সবার তো ঠাকুর বড়মার মতন ওই রকম একেবারে টোটালি হারমোনিয়াস হয় না।
কিন্তু মেয়েদের একটু আধটু মুখ ঝামটা, একটু রাগ, একটু ওদের যে বাইরের যে ইয়েটা, যেটাকে ওরা ডিফল্ট সিকিউরিটি হিসেবে ব্যবহার করে, সেটাকে সহ্য করার মধ্যে পৌরুষ, তাকে সম্মানের চোখে দেখার মধ্যে পৌরুষ, হৃদয় মাতৃভাব জাগানোর মধ্যে পৌরুষ। এগুলো ইষ্ট না ধরলে ঠিক ঠিক বোঝা যায়। ইষ্ট ধরেও যদি কেউ এরকম করে, তার তো আর তার সম্বন্ধে আর কি বলবো। কিন্তু তারা সংখ্যায় কম হয়, অনেক কম, অনেক অনেক কম। সেই স্বতঃস্ফূর্ত ভাবে নারীকে সম্মাননার জন্য যুগটাই চলে গিয়েছে। তাই এখন বিশেষ শিক্ষা ছোটবেলা থেকে। ঠাকুরের প্রচুর নারী নীতি তো বই আছে, কিন্তু ঠাকুরের অসংখ্য বাণীর মধ্যে পুরুষের ভাব কি হবে যারা এই ধরনের কাজ করে, ধর্ষণ, পীড়ন, উৎপীড়ন করে নারীকে, তারা তো হয়তো তাদের পুরুষ বলাই যায় না, দেখতে পুরুষ, তাদের শরীর হয়তো পুরুষ থাকে, তাদের কাম ভাবের মধ্যে কাম ভাবটা পুরুষ ভাব না, এইটা বুঝতে হবে। ওই রকম পশুর থেকে অধম কাম ভাবটা পুরুষ ভাব না, পুরুষ ভাব হচ্ছে নারী সম্মাননা, নারীকে সম্মান করা। আমি রিকোয়েস্ট করবো কোনো পুরুষ যেন আজ ইয়ে না ছেড়ে যান, এই এই আলোচনাটা ছেড়ে চট করে না চলে যান, অন্য অন্য কাজ একটু পরে করবেন। এটা এটা আপনার ছেলে বালকদের বোঝাতে হবে। আরেকটা ইন্টারেস্টিং আর গুহ্য কথা বলছি, যারা বাইরে সদ্গুরু পায়নি কিন্তু যেসব ছেলের মেয়ের মার প্রতি অবাধ টান, তারা খুব একটা বিপদে পড়ে না, বা আদর্শের জন্য বিপদে পড়লেও পড়তে পারে, কিন্তু এমনিতে তুচ্ছ কারণে, কাম ভাবের জন্য, ক্রোধ ভাবের জন্য, অজ্ঞানতার জন্য বিপদে পড়ে না। নারী আর মা আলাদা করতে নেই, দুটো। যদি নারী আর মা আলাদা করে ফেলি তখন নানা রকম বিপদ আসতে পারে। আর টিনেজের সময় 11 বছর থেকে 19 বছর এবং আর্লি ইউথ 24-25 বছর পর্যন্ত, যখন হরমোন গুলো খুব বেশি অ্যাক্টিভ, চিন্তা শক্তিকে ওভার পাওয়ার করতে পারে, অভিভূত করতে পারে, ওই সময় খুব ভালো গাইড করতে হয়। বড় বড় ঘরের ছেলেও ভুল করে। ভারতে তো অনেক গুরু তার ছেলে, ধর্মগুরুর কথা বলছে, তারাও এইসব ভুল করছে। এটা শুধু ভুল না, মহাপাতকী। হয় কি, যারা খুব বড় পজিশনে থাকে বা তথাকথিত আদর্শের পজিশনে থাকে, তারা তাদের ঘর থেকে যখন একটা স্কুলের, একটা কলেজের প্রিন্সিপাল যেরকম, একটা ইনস্টিটিউশনের হেড যেরকম, একটা সমাজের, একটা সরকারের মন্ত্রী যেমন, তার ছেলে যেমন, তারা যখন এই ধরনের পাতকি করে, সেটা এই ধরনের পাপ করে, সেটা শুধু পাপ না, সেটা মহাপাপ। ভালোবাসতে শেখেন। আর ভালোবাসার নামে অনেক কিছু হয়, রেসপেক্টের নামে বরং, সম্মানের নামে বরং একটু কম হয় সেটা। সম্মান করার একটা কালচার তৈরি করে নিতে হয়, তার অনেক রকম লাভ আছে। অনেকটা ফ্রি থাকতে পারে মানুষ। চোখের সামনে যদি কেউ, আমার সঙ্গে এরকম হয়েছে, আমি তো একবার আমার নাকটার বাঁ দিকের হাড়টা ভাঙা, ওই আমাদের আসামেরই একটি ছেলে কতগুলো মেয়েকে ডিস্টার্ব করছিল, তাকে একটা চড় লাগাতে গিয়ে ঝগড়াঝাটি হয়, আমি তাকে বেশি দিয়েছি কিন্তু সেও আমাকে একটা দিয়েছে। সেটা হয়তো আমি অতটা কেয়ারফুল ছিলাম না, বা দুষ্ট লোকের বল সম্বন্ধে একটুখানি সচেতন হতে হয়, তাহলে তাকে ভালো করে দেওয়া যায়। তখন অতটা জ্ঞান ছিল না, তো বাবা তারপরে বুঝিয়ে দিয়েছিল যে দুষ্ট লোকের সঙ্গে ডিল কিভাবে করতে হয়, কিভাবে তাকে সুযোগ দিতে নেই যে সে তোমার কোনো ক্ষতি করে। নারী ছাড়া সমাজ
নারী কি শুধু একটা 50% ইয়ে নাকি? 50% of the population, that's it? তার গ্ল্যামার। আর এখনকার দিনে একটা দুটো বাচ্চার মা হওয়ার এই পর্যন্তই নারী। হ্যাঁ, কিছুই বোঝা হয়নি তার, কিছুই বোঝা হয়নি যে মানুষের মঙ্গল আসে কিসে। স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি তখনই সম্ভব যখন স্বামী স্ত্রীকে, পুরুষ নারীকে সম্মান দেয়, তাকে তৃপ্ত করে রাখে, তুষ্ট করে রাখে। নিজে দুষ্ট হয়ে তাকেও দূষিত করা, তাকে ব্যথা দেওয়া, তাকে ধর্ষণ ইয়ে করা, হ্যাঁ স্ট্রিক্ট হওয়া তো কোনো ইয়ে নেই। আমার কাছে গুরু ভাইরা বা অন্য বৃহত্তর সমাজের কেউ যখন বলে আমার বউ ক্লিনিক্যালি ডিপ্রেস না, কিন্তু মাঝে মাঝে এই ডিপ্রেসড আর এরকম কথা বলে আর খুব বেশি গসিপ করে, করলেও তার মধ্যে মাতৃভাব যায় না। ও নারীর যে শক্তি সেটা অনেক সময় পুরুষ কল্পনাও করতে পারে না। দেহ বিক্রি করে যেসব নারী, সেসব নারীর মধ্যেও মাতৃত্ব যায় না, এইরকম ক্ষমতা তাদের মধ্যে। মাতৃত্ব এমন একটা সম্পূর্ণতার দিকে নিয়ে যায় মানুষকে, সেটা যে শুধু মেয়েদেরই নিয়ে যায় তা না, পুরো পরিবারটাকে নিয়ে যায়। আমার তো পেটের ভাত হজম হয় না দিনে যদি 10 বার আমি 15 বার 20 বার 50 বার 100 বার মাকে স্মরণ না করি, পেটের ভাতই হজম হয়। মনে হয় না সেদিন যজন যজন কিছু করা হয়েছে যদি মাকে স্মরণ না। আর প্রথম যেই যাকে দেখে ভালোবাসা শিখেছে, যার কাছ থেকে ভালোবাসা না পেলে ভালোবাসাটা ভাবটা আসলো কি করে? ভালোবাসা মানেই তো ভালোতে বাস করা, তাকে উৎপীড়ন করা না, তাকে ধর্ষণ করা না। কি পরিমাণ হীনমন্যতায় মানুষ, ওরকম পুরুষ মানুষ ওরকম কাজ করতে পারে। শাস্তি একদিকে সমাজ শাস্তি দেবে, আইন শাস্তি দেবে, সেগুলো কি করার দরকার, কিন্তু প্রতিরোধ আর নিরোধ এক জায়গায়, প্রিভেনশন কিভাবে করা যায় এমন ভাবে ছেলেদের বড় করতে হয়, মেয়েদের এটা আমি 2 মিনিটে বলছি। ঠাকুর তো পুরো নারীর নীতি দিয়েই গিয়েছেন যে কিভাবে মেয়েরা ছেলের কাছ থেকে, পুরুষের কাছ থেকে শ্রদ্ধা পাবে, সম্মান পাবে, ভালোবাসা পাবে, ভক্তি পাবে, অবনতি পাবে, এটা তো দিয়েই গিয়েছে। ছেলেদেরও দিয়ে গেছে, এই যে ছেলেদের ইষ্টটান আদর্শ টান শিখিয়েছে। আদর্শে যদি পুরুষ মানুষের টান না থাকে আর আদর্শ যদি চরিত্রগত না হয়, তাহলে মেয়েরাও ভালোবেসে সুখ পায় না সেই পুরুষকে। আর যদি পুরুষ সৎ চরিত্রের হয়, ইষ্টপ্রাণ হয়, মেয়েরা তার সঙ্গে হাজার ক্লেশ, অভাব অনটন দুর্দিন যদি আসেও, সেগুলো বুক পেতে স্বীকার করে না। তো নারী সম্মাননা যেন আমাদের রক্তে রক্তে প্রতিটা শ্বাসে নিঃশ্বাসে ঢুকে যায়, এরকম। আর সেটা সম্ভব, সেটা আমাদের মধ্যেই আছে, তার কাছ থেকেই এসেছি। পুরো যাত্রাই তার কাছ থেকে এসেছে। বোকা পুরুষ ভাবে মেয়েদের একটু বুদ্ধি কম, বা সাংসারিক বুদ্ধি হয়, আধ্যাত্মিক বুদ্ধি অত হয়, ফালতু কথা। ভালোবাসা কি, ভক্তি কি, এটা বুঝতে হলে সহজ ভাবে মার কাছ থেকে যেটা পেয়েছি। আর আর ক্রিকেট কি বুঝতে হলে কি আপনি বই পড়েন, সারা জীবন ভিডিও দেখেন, বড় বড় লেখকের লেখা পড়েন?
মাঠে না গেলেও টিভিতে হলেও সচিন তেন্ডুলকারের খেলা দেখেন, সৌরভ গাঙ্গুলির খেলা দেখেন, অনিল কুম্বলের খেলা দেখেন। ভালোবাসা কি বুঝতে হলে মার সঙ্গে, নারীর সঙ্গে যদি সৎভাবে কাটানো, নারীর ইন জেনারেল টেন্ডেন্সি থাকে সৎ পুরুষকে, চরিত্রবান পুরুষকে বেশি ভালোবাসে, তার পয়সা কম থাকুক বেশি থাকুক। হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি পয়সা টয়সা নিয়ে গৃহস্থ জীবনে একটু একটু হয়, সবারই মধুর একটা সম্বন্ধ হয়, টক ঝাল মিষ্টিও হয়, কিন্তু সেটা ভালোবাসার বেষ্টনীর মধ্যেই হয়। তাই যদি দেব চরিত্রের পুরুষ হয়ে উঠতে হয়, তাহলে নারীকে ভক্তি করা, সম্মান করা, এটা শেখা শুধু না, ডিএনএর মধ্যে ঢুকিয়ে নিতে হয়, চরিত্রগত করতে হয়, সেমিনার দিতে হয়, বাচ্চাদের শেখাতে হয়, ছেলেকে বুকে টেনে নিয়ে বলতে হয় মাকে ভালোবাস, মাকে সম্মান কর। যারা মেয়েদের টিজ করে, টিনের ছেলেরা, তাদেরকে একবার ওই রসটা পাইয়ে দিতে হয় যে সম্মান করলে কতটা আনন্দ পায়। এবারে ফাইনালি মেয়েদের আচার আচরণ, বেশভূষা, ভাব, সেটার একটা দায়িত্ব মেয়েদের আছে। আর ঠাকুর নারীর নীতি যেটা প্রথম বাণীর থেকে শেষ বাণী পর্যন্ত নানাভাবে বলেছে। এমন ভাব হবে যেন পুরুষ মা আমার, জননী আমার বলে ভক্তিগত কণ্ঠে অবনত হয়েও তার মনে হয় আরো তো করতে পারতাম। নারী সম্মাননা না করলে মানুষ ব্যালেন্সড হয় না, ছেলেও হয় না, মেয়েও হয় না। মেয়েদেরও অন্য মেয়েকে রেসপেক্টের চোখে দেখা দরকার, ঈর্ষার চোখে না। যুগ পাল্টেছে এখন নানা রকম। তো সৎসঙ্গের মধ্যেও, সৎসঙ্গীদের মধ্যেও বউয়ের উপর চোটপাট করা, বোনের উপর চোটপাট করা, মায়ের উপর চোটপাট করা, শেখানো যায়। শিক্ষকের ভূমিকা যদি থাকে, হ্যাঁ, সেইটা শিক্ষকের টোন যেরকম হয় সেটা তো থাকবেই। আর পুরুষ মানুষের আরেকটা খুব বেশি, এই যে প্রেম প্রেম করে আজকাল নানা রকম ইনফ্যাচুয়েশনের মধ্যে পড়ে এই কি অবস্থা, প্রাণ দিচ্ছে শেষে মেয়েরা। ওইসব থেকেও কিভাবে মুক্ত থাকা যায়, ঘরে কিছুদিন অল্প স্বল্প ডিসকাশন করে যতক্ষণ না ক্ল্যারিটি আসে ততক্ষণ ওই বাতিটা জ্বালিয়ে রাখতে হয়। মেয়েকে দুটোই শেখাতে হয়, কিভাবে ভালোবাসবে, আবার নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে। আর সাহস, মেয়েরা কোনো অবস্থায় যেন সাহসটাকে বলিদান দেয় না দেয়। একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে হেল্পলেসনেস, অসহায় ভাবটা হচ্ছে আমাদের সংস্কার, অভ্যস্ত সংস্কার, আমরা শিখেছি বাইরের থেকে। আসলে ভেতর থেকে আমরা কেউ অসহায় না, আমরা ঈশ্বরের পুত্র, ঈশ্বরের সন্তান। নররূপী ভগবানও নারীর কাছ থেকেই আসেন। নারী নিজেকে যেন অসহায় না ভাবে। পুরুষের তো ভাবাই উচিত না, নারীরও ভাবা উচিত। সব সময় যে প্রোটেকশনটা আমাদের করতে হবে সেটা নিজেরাও তার জন্য প্রিপেয়ার থাকা দরকার। তার জন্য সবসময় যে ক্যারাটে শিখতে হবে, জুজুৎসু শিখতে হবে তা না, শিখলে ভালো, কিন্তু বেশভূষা কখন বেরোচ্ছি কখন না বেরোচ্ছি, যদি কোনো রকম ভালনারেবল টাইমে বেরোই, পরিবেশ যদি তত ভালো না হয়, সব সময় যেন একজন পুরুষ সাথে থাকে, যদি বেরোতেই হয় একান্ত। আর মানুষের মধ্যে দুটোই আছে, তো কিছু আছে ভাগ্য, আর কিছু তো ফ্রি উইলও আছে। নিজেও ঠিক করা যায় যে কোন সময় বেরোলে আমার সুরক্ষা বেশি,
আমার এইটা বেশি। আর পুরুষেরও কর্তব্য এইসব ব্যাপারে ডিসকাস করা, ভাইয়েরা বোনের খুব টেক কেয়ার করা, খুব চোখ রাখা তাকে যেন কেউ বিপর্যস্ত না করে। কলেজে, প্রফেশনাল ইনস্টিটিউশনে যেখানে কো এডুকেশন আছে, বিশেষ করে খুব দরকার সেখানে সম্মাননা আলাদা করে। প্রথমে যে ওরিয়েন্টেশন সেমিনার হয় তার একটা সেশন যেন পুরো নারী সম্মাননায় যেন ডেডিকেটেড। এইভাবে ইষ্টপথে চললে হয়তো অনেকটাই রোখা যায়। এবং আমাদের বিশ্বাস করতে হবে, গভীর বিশ্বাস, যে এটাকে পুরো এই যে নারীর অসম্মান আর যেই চরম যেটা রেপ মার্ডার অব্দি, সেটাকে যেন একেবারে সমাজ থেকে একবারে উপড়ে ফেলা যায়। ভালো কাজের জন্য, ইষ্ট কাজের জন্য একটা জীবন সাফিসিয়েন্ট না, তার মধ্যে এরকম শয়তানি কাজ। তো যাই হোক, এই সৎসঙ্গের শেষে আমরা সমস্ত মায়েদের, সমস্ত নারীদের প্রণাম করি এবং তাদের সুরক্ষার কবচ হয়ে যদি দাঁড়ানো যায় সেই চেষ্টা করতে হবে, সেই প্রার্থনা করি, সেই চরিত্র তৈরি করি। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু।